হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট 1, এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখে নিই একের দাগের একের প্রশ্ন। একের প্রশ্ন, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজল রূপে সঞ্চিত হলে তাকে বলা হয় জুভেনাইল জল। পরের প্রশ্ন, তটভূমির সর্বোচ্চ জোয়ার সীমা থেকে উপকূলের উচ্চ পাহাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। পরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? সেটা হবে হেলিকটাইট। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে? উত্তর হবে WM ডেভিস। পরের প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় কেন্দ্রমুখী। পরের প্রশ্ন, মল্লিসল এর উদাহরণ হলো চারণজয় মৃত্তিকা। পরের প্রশ্ন, গ্রন্থন ত্রিভুজের ত্রিভুজটি হলো? উত্তর হবে সমবাহু। পরের প্রশ্ন, জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর হবে উদ্ভিদ। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। পরের প্রশ্ন, পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলা হয় লিথোফাইট। পরের প্রশ্ন, একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। পরের প্রশ্ন, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো? উত্তর হবে ভূমিধস। পরের প্রশ্ন, ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো? উত্তর হচ্ছে চা। পরের প্রশ্ন, ভারতে কফি গবেষণা কেন্দ্র অবস্থিত? উত্তর হবে চিকমাগালুরতে। পরের প্রশ্ন, ভারতে প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয়? উত্তর হবে ঘুষুড়িতে। পরের প্রশ্ন, সেবা ক্ষেত্রে কাজ করবার নিযুক্ত কর্মীদের বলা হয়? উত্তর হবে গোলাপি। পরের প্রশ্ন, গ্যাস জল খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো? উত্তর হবে নলপথ। পরের প্রশ্ন, পানামা খাল যুক্ত করেছে? উত্তর হবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। পরের প্রশ্ন, জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হলো? উত্তর হবে বয়লিঙ্গ অনুপাত। পরের প্রশ্ন, তিন দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মিশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয়? উত্তর হবে ওয়াই। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন? উত্তর হবে আর্থার লিউইস। এইবার আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, আরোহণ কাকে বলে? বহির্জাত প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু বা অবনত স্থানগুলি ভরাট হয়ে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলে আরোহণ। পরের প্রশ্ন, ড্রিপ স্টোন কাকে বলে? চুনাপাথরের গুহায় ছাদ থেকে জল চুঁয়ে পড়ে চুন সঞ্চিত করে নানা প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, এদের ড্রিপ স্টোন বলা হয়। পরের প্রশ্ন, দ্য ওল্ড ম্যান অব হয় এই কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? উত্তর হবে স্ট্যাক ভূমিরূপ। পরের প্রশ্ন, পেনিপ্লেন কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে অনুচ্চ টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলা হয়। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয় তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। পরের প্রশ্ন, জল নির্গম প্রণালী বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার নদী পরস্পর যুক্ত হয়ে অববাহিকার মধ্যে এমন একটি নদীজালিকা বা নদী ব্যবস্থা গড়ে তোলে যার মাধ্যমে একটি বিশেষ ধরনের নকশা বা ভঙ্গি ফুটে ওঠে, একেই বলে নদী নকশা বা জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আদি শিলা পর্যন্ত পরস্পর সুবিন্যস্ত মাটির স্তরসমূহের উল্লম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বা প্রোফাইল বলা হয়। পরের প্রশ্ন, গ্লেজিয়েশন বলতে কি বোঝো? জলাভূমির তলদেশে অক্সিজেনের অভাবে থাকার জৈব পদার্থের জারণ ক্রিয়ার পরিবর্তে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, এই প্রক্রিয়াকে গ্লেজিয়েশন বলা হয়। পরের প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 6 থেকে 8 কিলোমিটার উচ্চতায় সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলা হয়। পরের প্রশ্ন, একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহজকারী উদ্ভিদের নাম লেখো। এটি খরা প্রতিরোধী উদ্ভিদের নাম হলো ঘৃতকুমারী আর একটি খরা সহকারী উদ্ভিদের নাম হলো বাবলা।
পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়? একটি জীববৈচিত্র্য হটস্পট হলো একটি ভৌগোলিক এলাকা যেখানে প্রচুর সংখ্যক বৈচিত্র্যময় স্থানীয় প্রজাতি রয়েছে এবং যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না এবং সেখানকার বেশিরভাগ প্রজাতিই আঞ্চলিক। পরের প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়? খুব কম সময়ের মধ্যে ছোট্ট এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টিপাত হলে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন বন্যা, ভূমিধস ইত্যাদি। এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম লিখে উত্তর হবে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ব্যাপক ব্যাপক কৃষি কাকে বলে? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে মূলত বাণিজ্যের উদ্দেশ্যে অধিক মূলধন, অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বল্প কায়িম শ্রমের মাধ্যমে বিশাল পরিমাণ কৃষিজমিতে যে কৃষি ব্যবস্থায় ব্যাপক হারে দানাশস্য উৎপাদন করা যায় সেই কৃষি পদ্ধতিকে ব্যাপক কৃষি বলা হয়। পরের প্রশ্ন, ব্রাজিলের দুটি রবার শিল্প কেন্দ্রের নাম উত্তর হবে রিও গ্র্যান্ডে দো সুল, আরেকটা হচ্ছে সাও পাওলো। পরের প্রশ্ন, চাহিদা শঙ্কু কাকে বলে? আগস্ট লসের মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব অনুযায়ী উৎপাদন কেন্দ্রের চাহিদা রেখা সবচেয়ে উঁচুতে থাকে। উৎপাদন কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে পণ্য পরিবহন ব্যয় এবং দ্রব্যের দাম বাড়তে থাকে। তাই চাহিদা কমতে থাকে এই স্থানে চাহিদা রেখার সর্বনিম্ন স্থানে পৌঁছায়। এইভাবে কল্পিত চাহিদা রেখাটি শঙ্কু আকৃতি ধারণ করে থাকে, যাকে তিনি চাহিদা শঙ্কু বলেছেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে। পরের প্রশ্ন, পরামর্শদাতা বলতে কি বোঝায়? না, একজন মানুষ যিনি একটি নির্দিষ্ট বিষয়ে বা ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং সেই বিষয়ে তিনি অন্যকে পরামর্শ ও সহায়তা প্রদান করতে পারেন তাকে পরামর্শদাতা বলে। পরের প্রশ্ন, পরিব্রাজন কাকে বলে? স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে স্থায়ী বা অস্থায়ী রূপে মানুষের স্থান থেকে স্থানান্তরের গমন প্রক্রিয়াকে পরিব্রাজন বলা হয়। পরের প্রশ্ন, মেগা সিটি কাকে বলে? 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা সিটি বলে। পরের প্রশ্ন, ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা। বৃহদাকার বা পূর্ণাঙ্গ অঞ্চলের মধ্যে অবস্থিত সহযোগী অঞ্চলরূপে একটি মাত্র বৈশিষ্ট্য সম্পন্ন স্বল্প বিস্তৃত ভৌগোলিক স্থানকে ক্ষুদ্র অঞ্চল বা মাইক্রো অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? বেঙ্গালুরু শহরে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।